ওকে, আমার মাউস অ্যাপ্রুভালটা দেন। দিছেন? জি জি। আচ্ছা, যে ব্রাউজারে আপনি যে ইমেইলের আন্ডারে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, একজন ব্যক্তি কিন্তু জীবনে একবারই অ্যাকাউন্ট খুলতে পারে, দুইবার কিন্তু পারে না। ঠিক আছে? যে ইমেইলের জি আন্ডারে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সেই ইমেইলটা কোন ব্রাউজারে, সেই ব্রাউজারটা ওপেন করেন। ওকে। আচ্ছা, এখন আপনাকে যেতে হবে হলো, আমি সবই করে দিচ্ছি, একটু ওয়েট করেন। গুগলে সার্চ করতে হবে অ্যাডসেন্স। অ্যাডসেন্স। ওকে, এই যে চলে আসলো, গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফর ওয়েবসাইট মনোটাইজেশন। ঠিক আছে? অ্যাডসেন্স অ্যাকাউন্ট জি থাকলে আপনার ইউটিউব চ্যানেলে মনোটাইজেশন হলে এই এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মনে করেন আপনার 10টা ওয়েবসাইট আছে, 10টা ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাড করা, সব জায়গা থেকে টাকা এক জায়গায় ঢুকবে। ঠিক আছে? জি ওকে, এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর যেহেতু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, এখন ক্লিক করতে হবে গেট স্টার্টেড। জি। ওকে, এখন আপনার এই ইমেইলের আন্ডারে খুলতে চাচ্ছেন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা। এটা দিয়ে আমার ওয়েবসাইট আছে, এটা দিয়ে জেভিজু, এটা দিয়ে ঠিক সব আছে, ইয়াগুলো আছে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এখানে আই ডোন্ট হ্যাভ এ সাইট, এটা এটা দিতে হবে। গেট মোর মোর আউট অফ অ্যাডসেন্স, এখান থেকে আপনাকে ইয়েসে ক্লিক করে দিতে হবে। এরপর নিচের দিকে এসে এখান থেকে আপনাকে কান্ট্রি। কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। কান্ট্রি আমাদের যেটা, সবকিছু এখানে রিয়েল ইনফরমেশন দিতে হবে, কোনো ফেক কিছুই দেওয়া যাবে না। কান্ট্রি বাংলাদেশ, কারণ আপনাকে চিঠি পাঠানো হবে। আমি একটু আগে চিঠি পাঠাইছি আপনাকে, আমার যে চিঠিটা আইছিল ওই চিঠিটা আমি আপনাকে পাঠাইছি। এখানে কিছু রুলস নিয়ম কানুন আছে, এখানে কি নিয়ম কানুন আছে এটা আপনার অ্যাপ্রুভাল পাইলে আমি বলে দিব। গুগল অ্যাডসেন্স কিন্তু খুবই সেনসিটিভ। ঠিক আছে? কি কি লেখা আছে এখানে, যে অনেক নিয়ম কানুন আছে জি যেগুলো আমি আপনাকে সবই বলে দেবো আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভাল পাইলে। আমি এখানে জাস্ট আই হ্যাভ রিড দিয়ে ক্লিক করে দিলাম, দিয়ে আমি নিচের দিকে এসে স্টার্ট ইউজিং অ্যাডসেন্সে ক্লিক করে দিচ্ছি। জি। ওকে, এখান থেকে আপনাকে বলতেছে যে টেল আস অ্যাবাউট ইউ, অর্থাৎ আপনার সম্পর্কে আপনাকে ইনফরমেশন দিতে হবে। ইন্টার ইনফরমেশন। আমার কাছে একটা মেইল আসছে ভাই। মেইল টেল আসুক, আসতে থাকুক, আমি যা বলি তাই দেখেন কি কি বলি আমি এখানে। আচ্ছা। এখানে আপনাকে বলতেছে অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্টটা কি আপনি মানে ব্যক্তিগতভাবে করতে চাচ্ছেন নাকি কোনো প্রতিষ্ঠানের জন্য করতে চাচ্ছেন। যেহেতু আপনি ব্যক্তিগতভাবে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে আপনাকে দিতে হবে ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? জি ওকে, এই নাম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে না? জি জি কি নাম? সেম নাম এখানে দিতে হবে, কারণ আপনার ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে? জি। এই ইসলামী ব্যাংকে নামেই আছে। আসাদুজ্জামান মুকুল সেম এই নামে আছে তো? ঝামেলায় পড়ে যাবেন হ্যাঁ। কিন্তু, আমি আগেই বলে দিই। যদি একটা স্পেলিং এদিক ওদিক হয়, টাকা কিন্তু ঢুকবে না কিন্তু। এই আরেকবার ঝামেলায় কিন্তু দেখবো এই তাহলে। ঝামেলা এই ঝামেলায় কিন্তু আমি পড়ছিলাম, কারণ আমার কিন্তু ইসলামী ব্যাংকে যে আমার অ্যাকাউন্ট ঠিক করে তারপর আমার টাকা ঢুকছে। আসাদুজ্জামান মুকুল আপনার আছে, ইসলামী ব্যাংকের নামটা সব স্পেলিং ঠিক আছে, একটু দেখেন। যে ওইখানে কি এমডি আছে? এমডি এখানে আসাদুজ্জামান মুকুল। কোন জায়গায় আছে? ব্যাংক অ্যাকাউন্টে? হ্যাঁ হ্যাঁ, আইডিতে আমার আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ডে? জি জি। আপনি হুবহু লেখেন, ন্যাশনাল আইডি কার্ডে যা লেখা আছে হুবহু এইখানে সেটা লেখেন। বড় হাতের অক্ষর হলে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর হলে ছোট হাতের অক্ষর, একদম হুবহু আপনি এখানে লেখেন সেটা। ভাই, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি, শুনতে পাচ্ছি, আমি দেখতেছি আইডি কার্ড। হ্যাঁ, আইডি কার্ডটা বের করেন, সমস্যা নেই, তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে কাজগুলো করেন।
ভাই ঠিক আছে। আরেকটু। বড় হাতের সবগুলাই। আপনার সবগুলো অক্ষর বড় হাতের? হ্যাঁ, জি 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 জি। আপনার আইডি কার্ডে যেভাবে আছে সেম তেমন ভাবে লেখেন, সব কিছু কেটে দেন, সব কেটে দেন, কেটে দেন, আইডি কার্ডে যেভাবে আছে দরকার হলে সবই কেটে দেন, কেটে দিয়ে একদম আইডি কার্ডে যা আছে হুবহু সেম সেভাবে লেখেন। ইয়া নাই, এই যে ইয়াটা নাই, এমডি পয়েন্টটা নাই। ডট নাই তাই তো, ডট কেটে দেন তাহলে। ডিটা কি বড় হাতের? এটা দিচ্ছি কেন? মাউথ স্পিকার মুখের কাছে নিয়ে কথা বলেন। আচ্ছা, আর হ্যাঁ তারপর ঠিক আছে। হ্যাঁ, তারপর হলো মুকুল কি, মুকুল কি বড় হাতের না সব? হ্যাঁ, সব বড় হাতের। আচ্ছা দেন, এটা কেটে ঠিক দেন। করে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ দেন, আইডি কার্ড দেখে দেন, চেক করে দেন। ঠিক আছে এখন এমডি ASADUZZAMAN MOKOL, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এই আসছে DU ডবল এম এ ওকে। ওকে। হ্যাঁ ঠিক আছে। এখন অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু আপনার চিঠি আসবে, ঠিক আছে। তো প্রথমে আপনার বাড়ির নাম্বারটা জানা আছে আপনার? আমাদের বাসা তো গ্রামে ভাই। আচ্ছা গ্রাম হোক সমস্যা নেই, যেহেতু এখানে আপনি চিঠি পাবেন, আমি এমন সিস্টেম করে দেবো চিঠি আপনি পাবেন। তো এখানে আপনি লেখেন ভিলেজ অবলিক রোড। আমি লিখছি, আপনি বলে দিন একটু শুধুমাত্র। জি। ভিলেজ অবলিক, ভিলেজ অবলিক রোড, কি ভিলেজ অবলিক রোড কি? হ্যাঁ, ভিলেজ অবলিক রোড। ভাই, গ্রাম গ্রাম। গ্রামটা হচ্ছে আমাদের ভোগনগর। আচ্ছা আপনি আমাকে যেটা নাম দিয়েছেন এই নামটাই তো, তাই না? হ্যাঁ জি জি, ওইটাই আমার ভোটার আইডিতেই আচ্ছা সম্পূর্ণ আচ্ছা আছে আচ্ছা এটা। আচ্ছা ঠিক আছে। OGANAGAR। আচ্ছা আপনার ওয়ার্ড নাম্বারটা আমার আছে না? হ্যাঁ, ওয়ার্ড নাম্বার। ওয়ার্ডটা আমার মনে নেই, আমি ফোন দিয়ে একটা জানিয়ে নিচ্ছি। আচ্ছা সমস্যা নেই। পোস্ট অফিস কি? পোস্ট অফিসে ধাপকে। পোস্ট, BSABKI। BHABKI, পোস্ট অফিস। ওকে। ডিস্ট্রিক্ট না থানা? হ্যাঁ, দিনাজপুর। হ্যাঁ, না, মানে থানা হচ্ছে বীরগঞ্জ। থানা হলো বি, যে BIRGONJ তাই তো, হুম। এরপর হলো GONJ হবে ভাই। জি, GO। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, GONJ। জে। হুম। আচ্ছা ভিলেজ গেল, বানানে পোস্ট যদি গেল, কোনো থানা প্রবলেম গেল, হয়। হ্যাঁ হ্যাঁ, থানা বানানে যদি গেল। কোনো হুম, প্রবলেম দেরি হয়, করেন। কোনো প্রবলেম হবে ভাই। হুম হুম। যদি বীরগঞ্জ বানানটা অনেক না না না, সময়। কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিনাজপুর। দিনাজপুর, DINA DINAJPUR। PUR।
হুম, দিনাজপুর। এরপর হলো, পোস্টাল কোড লাগবে নাকি ভাই? বলছি, চিঠি কেন পায় না জানেন? জি। জানেন না তো। এই চিঠিতে পিতার নাম থাকে না, এই কারণে চিঠি ও, পায় না। কিন্তু এটা হলো টেকনিক, যে আপনাকে মোবাইল নাম্বারটা টেকনিক্যালি ঠিকানার ভিতরে দিয়ে দিতে হবে। 01 717 717 640 640 605। 605। ওকে, এবার হলো, তো হলো পৌরসভা হওয়া না, তাই তো? পৌরসভা না। আচ্ছা আচ্ছা, মোবাইল নাম্বার গেল। এবার হলো দিনাজপুর, লাস্ট দিনাজপুরটাই দিয়ে দিই। পোস্টাল কোডটা কত? 5220। 5220। 20। হুম, ঠিক আছে। জি ভাই। এখানে সিটিটা দিনাজপুর, তাই না? জি। সিটি কি দিনাজপুর? দিনাজপুর শহর আমাদের দিনাজপুর না। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু ডিস্ট্রিক্ট আমাদের, থানা হুম হুম হচ্ছে যে হুম। বীরগঞ্জ। আচ্ছা, তারপর হলো পোস্টাল কোড 5220। 5220। ফোন নাম্বার, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা বুঝছেন? জি। জীবনে একবারই করতে পারবেন, আর পারবেন না। যদি কোনো রকম ভুল ত্রুটি হয় খুব সমস্যা। সাবমিট করে দিলাম। জি। ওকে, এটা আপনার চিঠিটা এইভাবে আসবে, ঠিক আছে? এই ঠিকানাগুলোই জি। আসবে। এই যা দেখতেছেন না, হুবহু এরকম আসবে। আপনি আমার দেখছেন না চিঠিটা? জি। এই হুবহু এরকমই আসবে আপনার চিঠিটা। যাই হোক, এটা এটা আমি এখান থেকে, চিঠিটা তো মেইলে আসবে তাই না? না না না, আপনার বাড়ি আসবে, মেইলে আসবে না। আপনি তাই 10, নাকি? না, হ্যাঁ, আমি কেন ও, কেন বলতেছি যে খুব সেনসিটিভ। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম তো এই যে। চিঠি বাড়ি আসবে। আচ্ছা। ওয়েবসাইট এখন, ওয়েবসাইটের এখানে থেকে আপনি নিতে পারবেন শুধুমাত্র এজেট রিভিউ, এইটুকু নিতে পারবেন। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, এগুলা কিন্তু দেখাই নাই। দেখাবে না তো, জানে দেখাবে। এটা আমি সেভ করে দিচ্ছি এখানে। পেমেন্টটা আমাদের হলুদ কালার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি সাইটে ক্লিক করব। উম, এখন অ্যাডসে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লাই নাও। এটা অন করে দিলাম। থেকে গেট কোডটা নিতে হবে।
এই কোডটা হলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কি? এটা আমি এখান থেকে কপি করে নিলাম কোডটা। কপি করে নিয়ে আমাকে যেতে হবে ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যেতে হবে। আমি আপনার অ্যাডসেন্স অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? আপনার অ্যাডসেন্স অ্যাপ্লাই করে দিলে, অ্যাডসেন্স পেয়ে গেলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে না, তখন ভালো লাগবে না কাজ করতে। হ্যাঁ, এখনো ভালো লাগে। এখান থেকে এই যে হেডার হেডার পিএইচপি তে ক্লিক করতে হবে। হেডার পিএইচপি, এটা এইচটিএমএল এর কাজ। হেডার কোডিং পিএইচপি, যেটা বলে। হুম হুম, এই হেডার, তারপর এই যে হেডার, হেডার থেকে একটা ইন্টার চাপ দিয়ে এখানে কোডটা বসাই দিতে হবে। দ্যাটস এনাফ। এখন নিচে এসে আপলোড ফাইলসে ক্লিক করতে হবে। কাজ শেষ। এগুলো তো আমি নাড়ানাড়ি করবো না। কোনো আমার জায়গায় যে যাবেন কাজ, না, এ খুব যে সেনসিটিভ জায়গা। এই যে ফাইল আপলোড হয়ে গেছে আপনার। আমি এটা শুধু পোস্ট করব। আমি আপনার আর বলে দিচ্ছি, আপ- অ্যাডসেন্স প্রতিদিন দেখবেন কিছু না কিছু জমা হয়ে বসে আছে। যদি 20 টাকাও আছে তাও তো কম না, তাই না? আর দিনের পর দিন অ্যাডসেন্স ইনকাম বাড়ে, অ্যাডসেন্স ইনকাম কখনো কমে না। আচ্ছা, আপনার ট্রাফিক অনেক কম, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন কিনা শিওর না, তবে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? যদি না পান পরবর্তীতে আবার এটা অ্যাপ্লাই করা যায়, এটা কোনো সমস্যা না। আমি জাস্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে আপনাকে অ্যাপ্লাইটা করে দিলাম। আপনি মনে রাখবেন যে আপনার কিন্তু আর জীবনে কখনো আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবেন না, এটা মনে রাখবেন। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা শেষ, ঠিক আছে? জি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা শেষ। এখানে আমরা অ্যাডসে যে, এটাও আমি অন করে দিচ্ছি, যদি অ্যাড আসে ওয়েবসাইটে অ্যাড শো করবে। আর সাইডের থেকে এখানে দেখুন, এখানে লেখা আছে কি, রিকোয়েস্ট রিভিউ, মানে আমাদের এটা কিন্তু রিভিউতে আছে এখন, ঠিক জি আছে? যখনই আপনাকে অ্যাপ্রুভ করবে তখন আপনার ইমেইলে কংগ্রেচুলেশন জানাবে আপনাকে, বা ওয়েলকাম জানাবে যে আপনার এটা অ্যাপ্রুভ করছে। এটা 2 সপ্তাহ সময় নেয় তারা। আর যদি অ্যাপ্রুভ না করে সেটাও আপনাকে জানাবে যে তারা অ্যাপ্রুভ করেনি। যদি অ্যাপ্রুভ না করে কোনো টেনশন করার দরকার নেই, এটা পরবর্তীতে আবার অ্যাপ্লাই করা যায়। যখন আমাদের ট্রাফিক গুলো বেশি আসবে তখন আমরা আবার অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? এই ঠিক হলো আছে। বিষয়। আচ্ছা, এখন এটা অ্যাডসেন্সের কাজ কোনো শেষ। ব্যাপার না। হুম হুম, এটা এটা অবশ্যই অ্যাপ্রুভ করে না, না করলে সমস্যা নেই, এটা আবার 2-3 মাস পরে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ করে দেয়। যদি আপনার ট্রাফিক কম, আপনার অ্যাপ্রুভ করবে কিনা আমি শিওর বলতে পারতেছি না, না করলেও কোনো সমস্যা নেই, এটা পরবর্তীতে করা যাবে। আচ্ছা, আপনার পোস্টের কোনো সমস্যা আছে কিনা এটা বলতেছিলেন, একটু পোস্টটা দেখি। জি, জি। এই পোস্টটা, কোন পোস্টে? এই যে উপরে উপরের উপরের পোস্টটা। এটা? হ্যাঁ, হ্যাঁ, এটা এই যে নীল বাতি দিয়ে মানে একবার কালো। আচ্ছা, আমি দেখতেছি কি সমস্যা পাকাইছেন। এটা ঘুরতেইছে এসিও অ্যানালিটিক্স, কি যে প্রবলেম। আচ্ছা, দেখি। আপনারা তো কিনতে বলতেছে। কি কিনতে বলতেছে? ওরা এই আপনার ইওস্টেসিওর হলো প্লাগইন আছে আপনার, ওই যে মানে ইওস্টেসিওর পেইড ভার্সন আছে, ঠিক আছে?
জি। ওই ওই পেইডটা আপনাকে কিনতে বলতেছে তারা, মানে এই যে ইউএসটিসিও এটা কিনতে বলতেছে আপনাকে, কিন্তু এটা তো এরকম আসার কথা না। এরকম আসছে কেন? এটা শুধু এই পোস্টটাই ঝামেলাটা হয়েছে না? হ্যালো। হ্যাঁ, এই পোস্টটাই আমার ঝামেলা হয়েছে, কিন্তু পরবর্তী পোস্ট গুলো যদি আরো হয়, আজকে যে রিভিউটা করব। আচ্ছা, আমি দেখতেছি। এই আর্টিকেল কোন জায়গা থেকে নিছেন? দেখছি আমি। চ্যাট জিপিটিতে নিছেন নাকি? হ্যাঁ, কিছু ওখান থেকে নিয়েছি, কিছু নিজে আমার একবারে চেক করে আচ্ছা, একটা কাজ করেন, সেটা হলো, এটা কি পাবলিশ করছেন? পাবলিশ করছি। হচ্ছে না। পাবলিশ পাব- হয়েছে, কিন্তু এটা মনে হয় করে দিলে ভালো হবে, ডিলিট করে দিলে মনে হয় ভালো হবে এটা, আমি একটু দেখি। এই পোস্টটা। এটা পাবলিশ না, আপনি সেভ করে রাখেন, ঠিক আছে? সেভ করে আপনি আর একটা পোস্ট করবেন, আর একটা পোস্ট করে যদি ঝামেলা করে, তাহলে মনে করবেন জি। আপনারা এটা কিনতে বলতেছে। এটা আপনাকে কিনতে হবে সম্ভবত। এই যে পোস্ট হয়েছে তো, এটা এটা তো পোস্ট হয়ে গেছে, হ্যাঁ, পোস্ট মানে করছি পাবলিশ আমি। হয়েছে তো। পাবলিশ যেহেতু হয়েছে, এইভাবে থাকে এই পোস্টটা, ঠিক আছে? আপনি আর একটা রিভিউ লেখেন। যদি আর একটা রিভিউতে ঝামেলা করে, তাহলে আমি আমার ডেভেলপারকে কল দিব। আমার ডেভেলপারকে কল দিয়ে প্রবলেমটা কি আমি ওকে দিয়ে সলভ করে নিব, কারণ আমি আবার এই আপনার মানে এই যে হার্ডওয়্যার না, এই ওয়ার্ডপ্রেসের বিষয়ে আমি আবার একটু মানে কম জানি আর কি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এমনি পোস্ট হোস্ট হাবিব করা ভাই, হাবিবুর হ্যাঁ ভাই। হ্যাঁ, পোস্ট হোস্ট করা, ডিজাইন টিজাইন করা, এগুলো আমার জানা আছে, কিন্তু আমি ওয়ার্ডপ্রেস টোটাল সেট আপ বলেন বা যে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমার একটু জানা কম আছে, বা আমি কোনোদিন এইভাবে ঘাটাঘাটিও করি না এই বিষয়টা নিয়ে। আপনি আরেকটা পোস্ট করেন, আরেকটা পোস্ট করার পরে দেখেন একই রকম প্রবলেম হলে ও সলভ করে দিতে পারবেন, আমার ডেভেলপারকে আমি জানাবো না, আমি ও সলভ করে দিবেন, সমস্যা নাই। ঠিক আছে? আর মেইল আসলে জানায়েন, আপনাকে র্যাঙ্ক কিন্তু করতেছে তো আমার। জি। র্যাঙ্ক করতেছে হ্যাঁ, আমার পোস্ট পোস্ট গুলো, পোস্ট র্যাঙ্ক এটা করে নাই করতেছে, অবশ্য। পোস্ট র্যাঙ্ক করতেছে, সেলও আসবে, সমস্যা নাই। সেলও আসবে, কিন্তু একটু ধৈর্য ধরে পোস্ট করে যেতে হবে, ঠিক আছে? ছয় আর মাসে যেহেতু, আমার সেল না আসুক, সমস্যা নাই। হ্যাঁ, পাস করে হচ্ছে যান। আমার আর কাজগুলো যেন আর ঠিকঠাক হয়, হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটাই আর কি। আর আল্লাহর রহমতে যদি অ্যাডসেন্সটা অ্যাপ্রুভাল হয়ে যায়, তাহলে দেখবেন ভালো লাগবে না কাজ করতে, কম বেশি করে ডলার জমা হবে না তো, তখন কাজ করার আগ্রহ বাড়বে না। তো মানে যেহেতু 50টা পোস্ট করার করার পর করলে ভালো হতো। সমস্যা নাই, সমস্যা নাই, ও আমি 20-25টা পোস্ট অ্যাপ্রুভ করে, এখানে ডিপেন্ড করে হলো আপনার পোস্টের কোয়ালিটি, ট্রাফিক, কিন্তু আপনার এখানে ট্রাফিক তো অনেক কম, আমি যেটা ট্রাফিক এত কম এটা জানলে আমি অ্যাপ্লাই করতাম না। যাই হোক, অ্যাপ্লাই যেহেতু করা হয়ে গেছে, রিজেক্ট করলেও কোনো সমস্যা না, ওটা আমরা পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? অ্যাডসেন্স মিনিমাম অ্যাকাউন্টটা কতগুলো তো লাগে ট্রাফিক? ট্রাফিক এখানে কতগুলো লাগে মিনিমাম? মান্থলি 2-3 হাজার ট্রাফিক হলে দিয়ে দেয়, অ্যাপ্রুভাল দিয়ে দেয়। বা পার ডে যদি তাইলে তো 50-60 জন বা 100-150-200 জন আসে, তাই অ্যাপ্রুভ দিয়ে দেয়, কারণ ট্রাফিক আসলে তো ইনকামটা হবে আপনার, ঠিক আছে? যত বেশি অ্যাড দেখবে তত বেশি ইনকাম হবে। আমার ইউটিউবের থেকে, আমার ইউটিউবে প্রত্যেক দিন ভিউ আয় হলো 1400-1500 করে। আমাকে ইউটিউব দেয় হলো $1.5 $2 এরকমই প্রতিদিন দেয়। তার মানে প্রতি 500 থেকে 600 ট্রাফিকে আমাকে 80-90 সেন্ট করে দেয়, ঠিক আছে? তো ওয়েবসাইটের ইনকামটাও মনে করেন এরকমই, ট্রাফিকের উপর ডিপেন্ড করে যে কেমন ট্রাফিক আসবে না আসবে। এটা কেন করে দিলাম, যে আপনার কাজের আগ্রহটা যেন বাড়ে। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া মানে কিন্তু একটা বিশাল ব্যাপার, যে আপনি অনলাইনে কাজ করেন, আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানো, এটা অনেক মানে এটা বলতে ভালো লাগে নিজের কাছে, আমার শোটা। অ্যাডসেন্স অ্যাপ্রুভ, এটা অ্যাডসেন্স আমরা অ্যাপ্রুভ করে। আর আমি কিন্তু, আমাকে যদি কেউ বলে যে আমি কি করি, আমি কিন্তু বলি যে আমি ইউটিউব অ্যাডসেন্স নিয়ে কাজ করি, তখন কিন্তু সে বোঝে যে না, মাথার ভিতর কিছু আছে, অ্যাডসেন্স নিয়ে গুগলের সাথে কাজ করতে তো এর কিছু জানা আছে। আর ওয়েবসাইটটা আরো যেহেতু মনিটাইজ করা ইউটিউব চ্যানেল, বিষয়গুলো এরকমই, ঠিক আছে? তো যাই হোক ভাই, ভালোভাবে কাজ করে যান, আর কি এই কি কাজ করো? হ্যাঁ, 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 ঠিক আছে। আর পোস্ট করতে আমি থাকেন, ঠিক আজকে। আছে? আর চেষ্টা জি, জি। করবেন এই সাথে সাথে হেল্পফুল পোস্ট করার, হেল্পফুল পোস্ট গুলা করবেন, ঠিক আছে? আমি আজকে একটা ভিডিও দিছি, দেখছেন? হ্যাঁ, জেভিজু। যে ভিডিও, ওটা ওয়ারিয়ার প্লাস এর ক্ষেত্রেও হ্যাঁ, একই মেথড আপনি লাইভ অ্যাপ্লাই করতে। লাইভ কি জানি একটা মেথডটা দিছেন, লাইভ লাইভ কি জার্নাল, জানি। লাইভ জার্নাল, হ্যাঁ, ওখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়ারিয়র প্লাসের ক্ষেত্রেও একই মেথড আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি যে সিস্টেমে আর্টিকেল রিরাইট করা দেখাইছি, আপনি কিন্তু ইজিনি আর্টিকেলস যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের আর্টিকেল গুলা কিন্তু আপনি সেম ভাবে
রিরাইট করে নিয়ে চেক করে কিন্তু আপনি ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। যত বেশি হ্যাঁ বেশি পোস্ট করবেন তত বেশি বেশি ট্রাফিক হবে, তত বেশি বেশি আর্নিং হবে। ঠিক আছে, এই আর্টিকেল গুলো একটা সময় কাজ দিবে, একটা সময় এই আর্টিকেল গুলো কাজ দিবে, দেখবেন যে দেখবেন যে আজকের পোস্ট করছেন 1 বছর পরেও কিন্তু এখান থেকে সেল আসতে পারে বা আসে। হ্যাঁ এমন আছে যে 5 বছর আগে কোন একটা পোস্ট করে রাখছেন বা করে এখন করতেছেন, 5 বছর পরও সেখান থেকে সেল হতে পারে। কখন কোন জায়গা থেকে কোন পোস্ট র্যাঙ্ক করবে এটা কেউ বলতে পারে না। অনলাইন মার্কেটিং এ কখন কার কিভাবে ইনকাম হয় কেউ বলতে, সে যে রাত্রে আমি ঘুমায় আছি সকাল ঘুম থেকে করে দেখি $53 বসে আছে আমার অ্যাকাউন্টে, জমা হয়ে বসে আছে, সেল হয়েছে আমার একবারে 4-5টা প্রোডাক্ট গুলো সেল হয়ে বসে আছে। এরকমই, ঠিক আছে। তো ঠিক আছে, এই তাহলে যে ভালো থাকেন। দুইটা সাইড থেকে করি মানে দুইটা সাইড দিয়ে আপনি দেখাইছিলেন যে একটু, এই যে দুইটা থেকে আমি করি, এই যে এটা। হম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, করা যায়। এটা 100% রেজাল্টটা ভালো আসে হ্যাঁ আপনার। হ্যাঁ, প্লাগরি যেমন আছে, আরেকটা হচ্ছে যে আপনার ওপেন এআই ডিটেক্টর এই সেভ ডট স্পেস এরকম একটা নাম জন্য, ওপেন হ্যাঁ এআই। চেকার, কি হ্যাঁ জানি হ্যাঁ চেকার, স্মল চেকার, হ্যাঁ হ্যাঁ, ওইটা এসিও দিয়ে স্মল করি, চেকার এটা দিয়ে করি। ইউনিক দেখায়, তাই না? যখন হ্যাঁ, একবারে 100% যখন আমাকে দেখায় তখন পোস্টটা করি, হুম এর হুম আগে করি না। হুম, ঠিক আছে। যদি 99 দেখায় আমি হুম করি না এটা, একবারে হুম হুম, 100। ঠিক আছে ঠিক আছে, পোস্ট করা মোটামুটি ঠিক আছে। ওয়েবসাইট সবসময় জন্য গুগল চাই ইউনিক কিছু আসুক আমার কাছে, ইউনিক কোনো পোস্ট আসুক। এখানে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভাল কিন্তু করা, দেখছেন এটা কিন্তু আয় করতেছে কিন্তু, এই যে হ্যাঁ অ্যাডসেন্স এর হ্যাঁ, অ্যাড এই যে আসতেছে, এই যে অ্যাড এই যে আসতেছে। এরা করতেছে, আমরা ঢুকতেছি। হুম, এই যে এখানে হিউজ আর্নিং করতেছে তারা এখান থেকে, হিউজ আর্নিং, যেটা কল্পনার বাইরে। যত অবশ্যই। বেশি ট্রাফিক, অ্যাডসেন্সের মজাটা হলো এখানে কেউ কিছু কিনুক বা না কিনুক, ট্রাফিক আসলে ইনকাম হবে। এই যে আমরা যে হাতের চোখ, হুম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ সেটাই। তো ঠিক আছে এইটাই ভাই। বিষয়, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার ওয়েবসাইটের কিন্তু আপনার ইয়ার মধ্যে কিন্তু একটা সুন্দর ছিল, এই যে কি বলতেছে, ওই এই যে যে সাইট গুলাতে, সাইটে ইমেজ। অ্যাড 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 ইমেজ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আমি আপনাকে এখনই সেট আপ করে দিচ্ছি, আমি আমার কম্পিউটার দিয়ে ঢুকে সেট আপ করে দিচ্ছি, ঠিক আছে। না, আপনার কাছে পাসওয়ার্ড এবং আছে তো আপনি করে দিয়েন, করেন, আচ্ছা ঠিক সমস্যা আছে নাই। ঠিক আছে, এতে কোনো প্রবলেম নাই। আপনি আপনার যে কোনো 2টা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক আমাকে পাঠান, সরাসরি অ্যাফিলিয়েট লিংক আমার মেসেঞ্জারে সেন্ড করেন, আমি ওই সেট আপটা করে দিচ্ছি আপনাকে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।